হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা গ্রামারের নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা স্পোকেন ইংলিশকে আরও পারফেক্টলি ইমপ্রুভ করবে। তাই আমরা আলোচনা করতে চলেছি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং উইল হ্যাভ টু এর ব্যবহার নিয়ে। ইংরেজিতে কথা বলতে গেলে আমাদের হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যবহার জানা খুবই দরকার, কারণ আমরা এমন কিছু কথা রেগুলারই ব্যবহার করে থাকি, যেমন আমাকে যেতে হবে, আমাদেরকে অপেক্ষা করতে হবে, তোমাকে রান্না করতে হবে, তাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, রহিমকে কাজটি শেষ করতে হবে, আমাকে খেলতে হয়েছিল, তাকে শুনতে হয়েছিল। এই যে বাক্যগুলো বললাম, এই বাক্যগুলো আমরা ইংরেজিতে কিভাবে ব্যবহার করব? এখানে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বা বর্তমানকালে আমাকে করতে হয়, আমাকে যেতে হয়, আমাকে শুনতে হয় বা আমাকে যেতে হবে, আমাকে করতে হবে, আমাকে খেলতে হবে, সেক্ষেত্রে আমরা হ্যাভ এবং হ্যাজ টু ব্যবহার করব। হ্যাভ টু এবং হ্যাজ টু ব্যবহার করব। আর হ্যাড টু কখন ব্যবহার করব? পাস্ট টেন্স, অর্থাৎ অতীতকাল বোঝালে। যেমন আমাকে শুনতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল, আমাকে খেলতে হয়েছিল, সেক্ষেত্রে আমরা হ্যাড টু ব্যবহার করব। তাই প্রথমে আমরা সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড যে কোনো একটা ব্যবহার করব, তারপরে টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করব এবং বাক্যের বাকি অংশটা আমরা তারপরেই বসাবো। তাহলে এখন আমরা এক্সাম্পলগুলো একটু দেখে নেব। আমাকে যেতে হবে, এটা প্রেজেন্ট টেন্স ক্ষেত্রে ঘটছে। আমাকে যেতে হবে বা আমাকে যেতে হয়, সেক্ষেত্রে আমরা কী করবো? আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো। আমাদেরকে অপেক্ষা করতে হবে, উই হ্যাভ টু ওয়েট। তোমাকে রান্না করতে হবে, ইউ হ্যাভ টু কুক। তাকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, হি হ্যাজ টু গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। রহিমকে কাজটি শেষ করতে হবে, রহিম হ্যাজ টু ফিনিশ দ্য ওয়ার্ক। আমাকে খেলতে হয়েছিল, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা পাস্ট টেন্সে আছে, আমাকে খেলতে হয়েছিল। তাহলে এখানে আমরা কি করব? হ্যাড এর ব্যবহার করব। আমরা এখানে হ্যাড টু ব্যবহার করব। আই হ্যাড টু প্লে, আমাকে খেলতে হয়েছিল। তাকে শুনতে হয়েছিল, হি হ্যাড টু লিসেন, তাকে শুনতে হয়েছিল। তাহলে এভাবে আমরা সহজেই হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাড টু এর ব্যবহার করতে পারবো। এখন আমরা উইল হ্যাভ টু এর ব্যবহার নিয়ে আলোচনা করব। উইল হ্যাভ টু এর ব্যবহার আমরা কখন করব? এর আগের বাক্যগুলো আমরা দেখেছি, আমাকে করতে হয় বা আমাকে যেতে হয় বা আমাকে যেতে হবে, আমাকে শুনতে হবে, আমাকে খেলতে হবে, এই যে বাক্যগুলো আছে, সেক্ষেত্রে তার থেকে আরও বেশি যখন দৃঢ়তা বোঝাবে। অর্থাৎ দেখা যাচ্ছে একটা বাক্য, আমাকে কাজটি করতেই হবে, মানে তার থেকে আরও বেশি সিওরিটি, আরও বেশি নিশ্চয়তা বোঝাচ্ছে, আরও বেশি বাধ্যতা বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা উইল হ্যাভ টু ব্যবহার করব। তোমাকে এখানে আসতেই হবে, এর আগে বাক্যে ছিল তোমাকে আসতে হবে, তোমাকে করতে হবে, সেক্ষেত্রে আমরা দেখেছি হ্যাভ টু ব্যবহার করেছি বা হ্যাজ টু ব্যবহার করেছি, কিন্তু এখানে আমরা উইল হ্যাভ টু ব্যবহার করব। আরও বেশি যখন দৃঢ়তা, অর্থাৎ আরও বেশি বাধ্যতা বোঝাচ্ছে। তাকে সত্যটা খুঁজে বার করতেই হবে, সেক্ষেত্রে এই যে করতে হবে আর করতেই হবে, করতে হবে আর করতেই হবে, সেক্ষেত্রে আমরা কি দেখেছি? করতে হবে হলে হ্যাভ টু ডু বা হ্যাজ টু ডু, আর করতেই হবে উইল হ্যাভ টু ডু। তাহলে আমরা কিছু এক্সাম্পল এখানে দেখে নেব। আমাকে কাজটি করতেই হবে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব আই উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। তোমাকে এখানে আসতেই হবে, ইউ উইল হ্যাভ টু কাম হিয়ার। তাকে সত্যটা খুঁজে বার করতেই হবে, হি উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ট্রুথ। তাহলে বন্ধুরা, আজকে আমরা আলোচনা করলাম হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এবং উইল হ্যাভ টু এর ব্যবহার নিয়ে। তাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।